আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির অনলাইন টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এই কোর্সের মধ্যে এমএস ওয়ার্ডের সিরিজ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। একদম এমএস ওয়ার্ড বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স সবগুলো কাজই এই কোর্সের মধ্যে আমরা প্রোভাইড করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস এমএস ওয়ার্ডে। আজকে আমরা কী কী ক্লাস কভার করব সেটা একটু দেখে নিই। আমরা আজকে হোম গ্রুপের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিব। এমএস ওয়ার্ড সার্চ করে এমএস ওয়ার্ডে ক্লিক করলাম। এরপর যদি আপনার স্ক্রিনটা ছোট থাকে তাহলে আপনারা ম্যাক্সিমাইজে ক্লিক করে স্ক্রিনটা বড় করে নিতে পারেন। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের পেজ। আমরা এই পেজের মধ্যে কাজ করব। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ। প্রথমত হচ্ছে আমরা ক্লিপবোর্ড গ্রুপটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে কিছু টেক্সট থাকতে হবে যদি আমাদের এখানে কোনো কমান্ডকে এক্সিকিউট করতে হয়। আমি এখানে একটা র্যান্ডম টেক্সট নিয়ে নিব। র্যান্ডম টেক্সট নেওয়ার ফর্মুলা হচ্ছে সমান চিহ্ন দিতে হবে, এরপর RAND র্যান্ড দিয়ে দুইটা ব্র্যাকেট দেওয়ার পর এন্টার দিলে আমাকে অটোমেটিক একটা টেক্সট প্রোভাইড করবে। ক্লিপবোর্ড গ্রুপের কাজ হচ্ছে আমার লেখাকে কপি করা, কাট করা এবং অন্য স্থানে এটা পেস্ট করার জন্য এই গ্রুপটা ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে যে লেখাটা আমি কপি করব সেটা আমি সিলেক্ট করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা যেখানে লেখাটা মুভ করতে চাচ্ছি বা নিয়ে যেতে চাচ্ছি ওইখানে ক্লিক করে পেস্টে ক্লিক করব। আমার লেখাটা কপি হয়ে গেল। কপি হচ্ছে এটার একটা ডুপ্লিকেট আমি অন্য জায়গায় নিয়ে গেলাম। এরপর হচ্ছে আমরা কোনো লেখা কাট করতে চাইলে, কাট মানে একদম এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যেতে চাইলে আমরা কাটে ক্লিক করব। এখান থেকে কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পর যেখানে আমরা লেখাটা পেস্ট করতে চাচ্ছি বা যেখানে রাখতে চাচ্ছি ওইখানে ক্লিক করে আমরা পেস্টে ক্লিক করব। তার মানে আপনি কপি করেন বা কাট করেন, আপনাকে রাখতে গেলে পেস্টে ক্লিক করতে হবে। এরপরে আসি আমরা কিবোর্ড কমান্ড সম্পর্কেও জেনে নিব। কিবোর্ড কমান্ড হচ্ছে সিলেক্ট করে, কপির কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+C, আর পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V, আর কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X, সিলেক্ট করার পর Ctrl+X, আর পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। কাট, পেস্ট, কপি। তাহলে আমরা যদি আরেকটু সহজ করে দেখে নিই, এখানে আমরা কাটের উপরে মাউসের কার্সরটা নিয়ে গেলে এখানে কিবোর্ড কমান্ডটা শো করবে। আপনি যেই টুলসের উপর কার্সরটা নিয়ে যাবেন ওইটার কিবোর্ড কমান্ডটা শো করবে। এটা ছিল আমাদের ক্লিপবোর্ড গ্রুপের কাজ। এরপর আমরা এখন ফন্ট গ্রুপের কাজ করব। ফন্ট বলতে বোঝাচ্ছে এখানে আমরা যে লেখাগুলো থাকে এগুলোই হচ্ছে ফন্ট। এই ফন্ট গ্রুপের মধ্যে আমাদের প্রথম হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। বোল্ড হচ্ছে কোনো লেখা সিলেক্ট করার পর লেখাটাকে একটু গাঢ় করা, একটু মোটা করাই হচ্ছে বোল্ডের কাজ। আমরা বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। তো এই লেখাটা যদি আমি চাই একটু বাঁকা হয়ে থাকুক তাহলে ইতালিকে ক্লিক করলে এটা ইতালিক হয়ে যাবে। যদি চাই এটা নিচে একটা লাইন ক্রিয়েট হোক, আন্ডারলাইন বলা হয়, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে আসি আমাদের যে স্ট্রাইক থ্রো কমান্ডটা। স্ট্রাইক থ্রো হচ্ছে লেখার মাঝখানে কেটে দিবে। ABC যেটা আছে এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। এটার কাজ হচ্ছে লেখার মাঝখানে কেটে দেওয়া। এরপরে আসি কোনো লেখা যদি আমার যে কমান্ডগুলো অ্যাপ্লাই করছি এগুলো তুলে দিতে হয় তাহলে আমরা সিলেক্ট করে যেখানে যেখানে ক্লিক করছি ওইখানে আবার ক্লিক করলে কমান্ডগুলো উঠে যাবে। এরপর আমি যদি চাই আমি এই ফন্টটা পরিবর্তন করব। ফন্ট হচ্ছে এখানে যে লেখাটা আছে আমাদের যে হাতের লেখা অনেকটা ওইরকম। লেখাটা পরিবর্তন করতে চাইলে আমাদের এখানে যে গ্রুপটা আছে ডিফল্ট ফন্ট হচ্ছে ক্যালিব্রি। এখানে ক্লিক করে মোর অপশনে আপনারা এখান থেকে ফন্ট চুজ করতে পারবেন। যে ফন্টটা আপনার জন্য সুইটেবল হয় আপনি ওইটা নিতে পারবেন। এই যে আমরা এখানে ক্লিক করার পর ফন্টটা পরিবর্তন হলো। এরপর হচ্ছে লেখাটা যদি একটু বড় করতে চাই, বড় করার জন্য আমরা এখান থেকে ফন্ট সাইজ দেওয়া আছে। ডিফল্ট ফন্ট সাইজ 11 থাকে। আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। এরপর আসি আমাদের এখানে দুইটাই আছে, একটা নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজের কাজ হচ্ছে আমরা যে লেখাটা আছে ওই লেখাটাকে বড় করা। আমি ইনক্রিজে যত ক্লিক করবো লেখাটা তত বড় হবে। আর ডিক্রিজ ফন্ট সাইজের কাজ হচ্ছে লেখাটাকে ছোট করা। আমি যত এখানে ক্লিক করবো লেখাটা তত ছোট হতে থাকবে। এরপরে আসি আমাদের এখানে দুইটা দেখা যাচ্ছে, একটা ক্যাপিটাল একটা স্মল, এটা নাম হচ্ছে চেঞ্জ কেস। আমাদের যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে বড় হাতের হবে নাকি ছোট হাতের করব, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করব, এটা আমরা এখান থেকেই সেট করতে পারি। যেমন এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি চাই সবগুলো লেখা ছোট হাতের হবে তাহলে লোয়ার কেস। আমি যদি চাই সবগুলো লেখা বড় হাতের হবে তাহলে এখানে ক্লিক করে আপার কেস। আবার যদি চাই সবগুলো লেখার প্রথম অক্ষর বড় হাতের হবে তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই ছিল আমাদের চেঞ্জ কেসের কাজ। যদি আমি আগের মতো ডিফল্ট করতে চাই তাহলে এখানে দেওয়া আছে সেন্টেন্স কেস, মানে প্রত্যেকটা লাইনের প্রথম অ্যালফাবেট যেটা থাকবে ওইটাই বড় হবে।
এরপরে আসি, কোনো লেখাকে যদি আমরা কালার করতে চাই, মানে এই ফন্টটাকে কালার করতে চাই, যে অংশ কালার করব আমরা ওই অংশটাই সিলেক্ট করব। এখানে দেওয়া আছে আমার এ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ফন্টের কালারগুলো শো করতেছে। কোন কালারটা আমি করব এখানে আমার ফন্টের জন্য, আমি এটাতে এই কালারটা দিলাম, উপরেরটার মধ্যে আমি এখান থেকে রেড কালারটা দিলাম। তার মানে আমি এক একটা ফন্টে এক এক রকম কালার অ্যাপ্লাই করতে পারবো এটার মাধ্যমে। এটা আমার হচ্ছে ফন্ট নেম, ফন্ট কালার। এরপর আসি, কোনো টেক্সটকে ব্যাকগ্রাউন্ড কালার করতে গেলে এবি যেটা আছে এটা নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এটা হচ্ছে টেক্সটের অংশটাকে হাইলাইট করবে। আমরা যেভাবে মার্কার পেন দিয়ে দাগায় রাখি ওইভাবে। তা হাইলাইট অংশটা আবার তুলে দেওয়ার জন্য আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এখান থেকে মোর অপশনে ক্লিক করে নো কালার। এরপর আসি, আমাদের আরও কয়েকটা কমান্ড আছে, তার মধ্যে আমি এটা আবার বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, অনেকগুলো কমান্ড ব্যবহার করলাম। এই সবগুলো কমান্ড একসঙ্গে তুলে দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, এটা নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সবগুলো কমান্ড একসঙ্গে উঠে যাবে। এরপর আসি, এখানে আমাদের দুইটা এক্স আছে, একটা এক্সের নিচে 2, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর একটা এক্সের উপরে 2, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। যেমন আমি এখানে একটা সূত্র লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস, যেমন এখানে যে 2টা আছে আমি লেখাটা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যে 2টা আছে এই 2টা যেহেতু স্কয়ার হবে উপরে যাবে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে জাস্ট যেটা স্কয়ার হবে আমরা শুধুমাত্র ওইটা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, হয়ে গেল। তো এরপর আছে আমাদের এক্স এর নিচে যে 2 আছে এটা, যেমন আমি এখানে লিখলাম S2O, যেমন 2টা নিচে আসবে এটা আমরা সিলেক্ট করে 2তে ক্লিক, এক্স এর নিচে যে 2 আছে এখানে ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল সাবস্ক্রিপ্ট। তাহলে এভাবে আমরা এই দুটো অ্যাপ্লাই করতে পারি। এবং এই দুটার আরেকটা কাজ আছে, যেমন আমরা লিখি হচ্ছে ফার্স্ট স্পেস দেওয়ার পর এটা অটোমেটিক এসটিটা উপরে চলে যায়, তার মানে এটা অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আমাদের এখানে একটা এ আছে, এটার নাম হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির কাজ হচ্ছে আমার টেক্সটকে একটা গ্রাফিক্যাল ইফেক্ট দেওয়া। যেমন এখানে ক্লিক করে এখানে নানান ধরনের ইফেক্ট দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে বিভিন্ন ইফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখান থেকে আরেকটা করে দেখাচ্ছি। তো এই ছিল আমাদের ফন্ট গ্রুপের কাজ। ফন্ট গ্রুপের কাজ শেষে আপনারা কিবোর্ড কমান্ডগুলো জাস্ট এখানে মাউসের কার্সরটা রেখে জেনে নিতে পারেন কিবোর্ড কমান্ডটা কি, ওইভাবে এটা এক্সিকিউট করবেন। এখন আমরা করব প্যারাগ্রাফ গ্রুপের কাজ। প্যারাগ্রাফ গ্রুপের কাজ হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে একসঙ্গে কাজ করা। প্রথমে আমরা করব এই তিনটার কাজ, এই তিনটাকে বলা হয় লিস্ট। লিস্ট আকারে কোনো কিছু লেখার জন্য এই তিনটা ব্যবহার করা হয়। প্রথমে আসি আমরা বুলেট নিয়ে। তো আমরা প্রথমে হচ্ছে পয়েন্ট আকারে কোনো কিছু যদি লিখতে চাই, যেমন আমাকে যদি বলা হয় কিছু লিস্ট করতে, যেমন আমি এখানে দিলাম হচ্ছে মেটেরিয়াল লিস্ট, এন্টার দেওয়ার পর লাইনটা নিচে আসলো, আমরা বুলেটসে ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট দিয়ে দিল। মেটেরিয়ালের মধ্যে আমি এখানে দিলাম পেন, বুক, ডায়েরি, ইটিসি। তো আমি যতবারই ক্লিক করতেছি, যতবারই এন্টার দিচ্ছি, নতুন নতুন করে আমাকে একটা পয়েন্ট দিচ্ছে। আমি যখন আবার এন্টার প্রেস করতেছি আবার একটা পয়েন্ট দিল। এখন আমার পয়েন্ট প্রয়োজন না হলে আমরা এখানে ক্লিক করে পয়েন্টটা তুলে দিতে পারি, অথবা আপনি আরেকটা এন্টার প্রেস করে পয়েন্টটা তুলে দিতে পারেন। তো এটা গেল হচ্ছে বুলেটসের কাজ। এখন আসি, এই বুলেটসে যদি আপনার পছন্দ না হয় আপনি এখানে মোর অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পয়েন্টটা চেঞ্জ করে নিতে পারেন, এই যে। এরপর আসি, আপনার যদি কন্টিনিউয়াস কিছু লিখতে হয়, যেমন 1 2 3 দিয়ে, এবিসি দিয়ে বা রোমান সংখ্যা দিয়ে, তাহলে আমরা ব্যবহার করতে পারি নাম্বারিং ফরম্যাট। তো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম হচ্ছে এমপ্লয়ি লিস্ট। এটা দেওয়ার পর আমি এখানে চাচ্ছি আমরা কয়জন এমপ্লয়ি আছে ওটা লিস্ট করব। এখানে ক্লিক করার পর এখানে দিয়ে দিল হচ্ছে 1, আমি দিলাম হচ্ছে মনির, করিম, রহিম, ইটিসি। তো এখানেও আপনারা কি করতে পারেন, এন্টার দেওয়ার পর নতুন করে যদি একটা নাম্বার দেয় আবার এন্টার প্রেস করে এটা অফ করতে পারেন, অথবা আবার এখানে ক্লিক করে দিয়ে অফ করে দিতে পারেন। তা আপনার এটা পছন্দ না হলে আপনি এখান থেকে নিয়ে আপনি এবিসি বা 1 2 3 বা রোমান সংখ্যা দিয়েও আপনি এটা কন্টিনিউয়াস করতে পারেন। এরপরে আসে আমাদের আরেকটা আছে, ওইটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টে ব্যবহার করা হয় বেসিক্যালি আমাদের যে বই তৈরি করি, যে চ্যাপ্টার 1-এর মধ্যে 1.1 নাম্বার টপিকস, 1.2, এরপর চ্যাপ্টার 2 2.1 2.2, এই ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে প্রথমত স্টাইল চুজ করে নিব, আমার একটা লিস্টের মধ্যে কোন লিস্টে আসবে। আমি চাচ্ছি 1-এর পর 1.1 টপিক্সটা আসবে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে 1 দিয়ে দিলাম, আমি বললাম যে আমি এমএস ওয়ার্ড নিয়ে একটা চ্যাপ্টার লিখবো, এমএস ওয়ার্ড, এন্টার দিলাম।
দেখেন আমাদের এখানে দেওয়ার কথা ছিল 1.1, কিন্তু আমাকে তারা দিল হচ্ছে 2। এখন আমার কি করতে হবে, এই 2কে কনভার্ট করে 1.1 এ রূপান্তর করতে হবে। দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করে আপনি এটা 1.1 করতে পারেন, আর ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করে এটা 2 করে ফেলতে পারেন। মানে এটা হচ্ছে সাব লেভেল, এটা হচ্ছে মেইন লেভেল। তো আমরা এখান থেকে সাব লেভেলে গেলাম 1.1-এ, এখানে টপিকস দিলাম আমি হচ্ছে সিবি, রেজিউম, বায়োডাটা। এখন আমি টুতে যাব, টুতে যাওয়ার জন্য তাহলে আমরা ডিক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করতে পারি। মেইন টপিক্স মেইন লেভেলে চলে আসলাম, আমি এখন দিলাম এমএস এক্সেল, এন্টার দিলাম, 3 আসলো। আমরা এখান থেকে এখন সেকেন্ড পদ্ধতি দেখব সাব লেভেল করার, এটা হচ্ছে কিবোর্ড থেকে আপনারা ব্যবহার করতে পারেন ট্যাব। ট্যাব বাটনটা ব্যবহার করলে তাহলে আপনার এটা সাব লেভেল হয়ে যাবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্যালারি শিট, মার্কশিট, ইটিসি। এরপর আপনি চাচ্ছেন চ্যাপ্টার 3-তে যাইতে, তাহলে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর 2.4 আসলো। এখন আমরা এটা ব্যবহার না করে আমরা কিভাবে 3-তে যাইতে পারি, আপনি আরেকটা এন্টার দিয়ে দেন, তাহলে 3-তে চলে আসবে। তাহলে ট্যাব দেওয়ার মাধ্যমে সাব লেভেলে যাবে, আর এন্টার দেওয়ার মাধ্যমে মেইন লেভেলে চলে আসবে। তাহলে এখানে আমি দিলাম এমএস পাওয়ার পয়েন্ট, ট্যাব দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন। তো এভাবে আমরা লিস্ট মাল্টি লেভেল লিস্টের কাজ করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে আমাদের এইগুলা কাজ করে, এগুলাকে বলা হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে 4টি। আমি একটা র্যান্ডম টেক্সট নিয়ে নিই, লেখাটা ছোট করে নিব। এখন এখান থেকে আমরা ছোট করে নিলাম ক্লিয়ার অল ফরম্যাট দিয়ে। ছোট করার পর দেখেন অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের বাই ডিফল্ট লেফট অ্যালাইন থাকে। এই অ্যালাইনটা আমরা পরিবর্তন করতে হয় কেন, কেননা আমার দুই পাশে যদি আমার লেখা সমান করতে হয় অথবা কোনো এক পাশে যদি সমান করতে হয় তখনই আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করে থাকি। বাই ডিফল্ট লেফট অ্যালাইন থাকে, আমি এখান থেকে সেন্টার করলাম, সেন্টার করার পর দেখেন সবগুলো লেখা সেন্টারাইজড হয়ে গেছে। রাইট অ্যালাইন করার পর সবগুলো লেখা ডান দিকে একদম সমান, বাম দিকে হচ্ছে ভেঙে গেছে। আমরা পত্রিকার মতো যদি দুই পাশেই সমান চাই, পত্রিকায় যেভাবে দুই পাশেই সমান থাকে, তাহলে আমাদের করতে হবে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আমার দুই পাশের লেখাটা সমান থাকবে। এর বাইরেও কোনো লেখা, যেমন আপনি একটা হেডলাইন দিতে চাচ্ছেন, হেডলাইনটা সেন্টার হবে, তাহলে আপনি সেন্টার অ্যালাইন ব্যবহার করে এটাকে সেন্টার করতে পারেন, রাইট অ্যালাইন ব্যবহার করে এটাকে রাইট করতে পারেন, অথবা লেফট অ্যালাইন ব্যবহার করে এটাকে আবার লেফটে নিয়ে আসতে পারেন। যেমন কোনো লেখা যদি ডান সাইড থেকে শুরু করতে হয় তাহলে আমরা রাইট অ্যালাইন ব্যবহার করে লিখতে পারি, তাহলে আমার লেখাটা ডান সাইড থেকে শুরু হবে। তেমনভাবে সেন্টার করলে সেন্টার থেকে শুরু হবে, লেফট করলে লেফট থেকে শুরু হবে। তো এটা ছিল আমাদের অ্যালাইনমেন্ট। এরপরে আসে আমাদের এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হচ্ছে আমাদের এখানে যে সেন্টেন্সগুলো থাকবে বা লেখাগুলো থাকবে, ওই লেখাগুলো দূরত্ব কত হবে। যেমন এই একটা প্যারাগ্রাফের পর এখানে একটা স্পেস আছে, এই প্যারাগ্রাফের পর এখানে একটা স্পেস আছে, আমরা এটাকে কন্ট্রোল করতে পারি লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং থেকে। যেমন এখানের যে এক্সট্রা স্পেস আছে এটা যদি আমি রিমুভ করতে চাই, এইখানে ক্লিক করে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে এটা রিমুভ হয়ে যাবে। অথবা আমরা যদি খেয়াল করি, আমরা যদি লিখি কখনো হ্যালো, হাই, তো দেখেন এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে একটা এক্সট্রা গ্যাপ, এটা আমরা তুলে ফেলতে পারবো এখানে ক্লিক করে রিমুভ স্পেসের মাধ্যমে। অথবা যদি চাই আমার লেখার মাঝখানে অনেক বড় গ্যাপ হবে, তাহলেও এখান থেকে আমরা গ্যাপটা নিজেরাও ক্রিয়েট করতে পারি। এটা ছিল লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমি এটা 1 পয়েন্ট করে দিলাম, এটা আবার রিমুভ করে দিলাম, অ্যাড করে দিলাম, ওকে, এটা আমার বাই ডিফল্ট। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে। ব্যাকগ্রাউন্ড মিনস হচ্ছে আমার পুরো প্যারাগ্রাফের যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কালার হবে। এখানে যে আমাদের একটা শেডিং কালার আছে, এখান থেকে আমরা মোর অপশনে গিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারি। ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে কোন একটা স্পেসিফিক সেন্টেন্সের পুরো লাইনটা। এই যে, তাহলে হাইলাইট কালার করে কি, হাইলাইট কালার হচ্ছে স্পেসিফিক ওই অংশটাই কালার করে যে অংশের মধ্যে আমার টেক্সটটা আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পুরো লাইনটা যতটুকু পর্যন্ত আমার প্যারাগ্রাফ লেখা যায়। এটা ছিল আমাদের শেডিং কালার। এরপরে আসে আমাদের ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট। আরও একটি কাজ করে, তার মধ্যে হচ্ছে এই লেখাটাকে যদি আমি ডান দিকে মুভ করতে চাই, আমি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করে, এই হচ্ছে ট্যাবের কাজ করবে। আমরা কিবোর্ডে যে ট্যাবের মাধ্যমে লেখাটা মুভ করি, যেমন আমি এখানে ক্লিক করে ট্যাব ব্যবহার করলাম, লেখাটা ডান দিকে মুভ হচ্ছে, ঠিক তদ্রূপ এটা হচ্ছে আমার লেখাটাকে ডান দিকে মুভ করবে। আর ডিক্রিজ হচ্ছে ওইটাকে আবার ঠিক করে বাম দিকে নিয়ে আসবে, ওইটা হচ্ছে ডিক্রিজের কাজ। এরপর আসি আমাদের এখানে বর্ডার দেওয়া আছে। বর্ডারের কাজটা হচ্ছে আমি এই সবগুলো হচ্ছে তুলে দিব, নো কালার করে দিই। বর্ডারের কাজ হচ্ছে আমি এখানে একটা হেডলাইন দিলাম,
হেডলাইন যে কোনো টেক্সট হতে পারে, যে কোনো লেখা হতে পারে, যে কোনো টাইটেল হতে পারে। এটাকে আমি বোল্ড করে একটু সেন্টার করে দিলাম। যেমন এটার নিচে চাচ্ছি আমি একটা বর্ডার হবে, তাহলে আমি এখানে বর্ডার অপশানে আসবো। যদি একটা নিচে লাইন ক্রিয়েট করতে চাই, বটম বর্ডার মানে এটার নিচে বর্ডার হবে। আর যদি আমি টপ বর্ডার দিই তাহলে এটার উপরে বর্ডার হবে। আমি চাচ্ছি চারপাশে বর্ডার হবে, তাহলে আমরা অল বর্ডার দিয়ে দিব, তাহলে এটা চারপাশে বর্ডার হবে। যেমন এই টেক্সটগুলোর চারপাশে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে সিলেক্ট করে অল বর্ডার দিলে এটা চারপাশে হচ্ছে বর্ডার হয়ে যাবে। তো বর্ডারের কিছু অ্যাডভান্স কাজ আছে যেগুলো আমরা ট্যাবলে যখন আমরা ক্লাস করব, আমরা ইনসাইডে যখন ট্যাবলের ক্লাস করব তখন আরও ক্লিয়ার হয়ে যাব। এটা ছিল আমাদের বর্ডারের বেসিক ক্লাস। এরপর আসি আমাদের এখানে এ জেড দেওয়া আছে, এটাকে বলা হয় শর্ট। শর্টের কাজ হচ্ছে আমরা কোনো কিছু সাজানোর জন্য এটা ব্যবহার করতে পারি। যেমন আমি কিছু নাম্বার লিখলাম, এটা এলোমেলো অবস্থায়, আমি চাচ্ছি এগুলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটভাবে এটা সেজে আসবে। তাহলে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এজ হেটে ক্লিক করব, শর্টে ক্লিক করব। দেখেন এখানে শর্ট বাই, টাইপ, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। শর্ট বাই মানে আমি কি শর্ট করব, প্যারাগ্রাফকে শর্ট করব। এই যে প্যারাগ্রাফ, এখানে যে লেখাগুলো আছে ওইগুলোই। টাইপ, টাইপ মানে আমারটা কি টেক্সট নাকি নাম্বার, তাহলে আমি এখান থেকে যেটা হবে এটা আমি সিলেক্ট করে নিব, নাম্বার হলে নাম্বার। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং এ ক্লিক করে ওকে দিয়ে দিব যদি আমার ছোট থেকে বড় দরকার হয়, আর যদি ডিসেন্ডিং করি তাহলে বড় থেকে ছোট হবে। তো এটা ছিল আমাদের শর্টের কাজ। এভাবে আমরা ট্যাক্সকেও করতে পারি। ট্যাক্স যেমন হচ্ছে এ, বি, জেড, সি, ডি, এ। যেমন এই অ্যালফাবেটগুলোকে যদি আমি সিরিয়ালি সাজাতে চাই তাহলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। অ্যাসেন্ডিং মানে এ থেকে জেড, ডিসেন্ডিং মানে জেড থেকে এ। তো অ্যাসেন্ডিং এ ক্লিক করে আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন এ সিরিয়ালগুলো আগে চলে আসলো, তারপর বি। আর যদি এখান থেকে আমরা ডিসেন্ডিং করি তাহলে জেড চলে যাবে আগে, তারপর ডি, তারপর সি, তারপর বি। তো এটা ছিল অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো এটা ছিল আমাদের এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস। আমাদের আগামী ক্লাসের টপিকস থাকবে স্টাইল এবং এডিটিং গ্রুপ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।